বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং, আর তাতেই শনিবার ঝরে গেল এক পর্যটকের প্রাণ। সাগরের পানিতে পড়ে মারা যান খুলনার সবিক্রয়। এরপর থেকেই নিরাপত্তাহীন এই বিনোদন কার্যক্রম নিয়ে উঠে নানা প্রশ্ন। দুর্ঘটনার পর পর্যটকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। তাদের দাবি, প্যারাসেলিং সহ ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার কার্যক্রম পরিচালনায় দক্ষতা যাচাই, নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত এবং প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। বর্ষাকালে তো প্যারাসেলিং বন্ধ, তবুও তারা কেন এটা করতে অ্যালাউ করলো? এটা প্রশাসনের কঠোর নজরদারি দরকার। প্যারাসিলিং বলেন বা জেট স্কি ড্রাইভ বা অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এই অ্যাক্টিভিটিস গুলো খুবই সতর্কতার সাথে করা উচিত। প্যারাসেলিং বিশেষজ্ঞদের মতে নিরাপত্তায় এ ধরনের কার্যক্রমের মূল বিষয়। পর্যটকের ওজন, বাতাসের গতি ও সাগরের পরিস্থিতি বিবেচনা না করে প্যারাসেলিং পরিচালনা করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞদের অভিযোগ, নির্ধারিত নিরাপত্তা নিয়ম না মানার কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা। পর্যটকের ওয়েটটা কত, 95 বা 100 ওভারটেক করলে ওই পর্যটকের জন্য প্যারাশুট না করাটাই উত্তম। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাকে সাগর দেখতে হবে, সাগরের ঢেউয়ের কন্ডিশন দেখতে হবে এবং বাতাসের কন্ডিশন দেখতে হবে। কিন্তু যে কোম্পানি দুর্ঘটনা ঘটেছে সে কোম্পানি এই রুলসগুলো ফলো করে নাই দেখে তারা এই দুর্ঘটনাটা সম্মুখীন হয়েছে। দুর্ঘটনার পর কঠোর অবস্থানে প্রশাসন। রোববার দুপুরে এসকেভেটর নিয়ে দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্টে অভিযান চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যায় পৌরসভার শ্রমিকদের সহায়তায় নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ফ্লাইয়ার সিয়ার স্পোর্টসের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় প্যারাসেলিংয়ের সরঞ্জাম। প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শেষ এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কক্সবাজারের সব পয়েন্টে বন্ধ থাকবে প্যারাসেলিং কার্যক্রম। 5 থেকে 6টি স্পিডবোট ইঞ্জিন অ্যাসেম্বলড এবং ডিসঅ্যাসেম্বলড সেগুলো জব্দ করা হয়েছে। 6-7 জেরিক্যান ভর্তি ফুয়েল সেটা সিজ করা হয়েছে। পাশাপাশি অনেক স্পেয়ার পার্টস নিয়ে যাওয়া হয়েছে। সবকিছু আমরা জব্দ করে রেখেছি আমাদের তথ্য অভিযোগ কেন্দ্রে। গত 10 বছরে এই প্রতিষ্ঠানের প্যারাসেলিং থেকে ছিটকে সমুদ্রের পানিতে পড়ে, ঝাউবাগানের গাছের ডগায় আটকে অথবা বালুচরে পড়ে আহত হয়েছেন অন্তত 19 জন পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।